পূর্ব মেদিনীপুর জেলার ঐতিহ্যবাহী কুটির শিল্পজাত খাদ্য গয়না বড়ি এখন নতুন ঠিকানায় পুরুলিয়ার সাঁওতালডি এলাকায়। শতাব্দী প্রাচীন এই নকশাদার বড়ি এবার জেলার গণ্ডি পেরিয়ে অন্য জেলায় ছড়িয়ে পড়েছে নারীর হাত ধরেই। তমলুকের বাসিন্দা সুলেখা মাঝি বিয়ের পর বয়স্ক পাড়া প্রতিবেশীদের কাছ থেকে গয়না বড়ি তৈরির কৌশল শেখেন। এখন তিনি পুরুলিয়ার সাঁওতালডিতে তার বোন সহ স্থানীয় মহিলাদেরও এই ঐতিহ্যবাহী বড়ি বানানোর প্রশিক্ষণ দিচ্ছেন। তার উদ্যোগে গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী খাদ্য শুধুই রান্নাঘরের স্বাদ নয়, হয়ে উঠেছে উপার্জনের নতুন পথ। গয়না বড়ি বা নকশা বড়ি মূলত বিউলির ডাল দিয়ে তৈরি করা হয়। হাতের কারুকাজে শাঁখা, কলকা কিংবা ফুলের মতো নকশায় বড়িগুলো তৈরি হয়। থালায় পাতলা করে পোস্তদানা ছড়িয়ে তার উপর বড়ি সাজিয়ে রোদে শুকানো হয়। পরে তেলে ভেজে গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে এর স্বাদ ও মুচমুচে ভাব একেবারেই আলাদা। স্থানীয় মহিলারা জানাচ্ছেন, এই কাজ বাড়িতে বসেই করা যায়, অল্প খরচে কাঁচামাল পাওয়া যায়, ফলে সংসারের ফাঁকে ফাঁকে কাজ করে বাড়তি রোজগারের সুযোগ তৈরি হতে পারে। গ্রামোন্নয়নের দৃষ্টিকোণ থেকে বিশেষজ্ঞদের মত, এই ধরনের কুটির শিল্প যদি সরকারি ও বেসরকারি সহায়তা পায় তাহলে পুরুলিয়ার মতো জেলায় মহিলাদের স্বনির্ভরতা বাড়াতে বড় ভূমিকা নিতে পারে। সুলেখা মাঝির মতন উদ্যোগী নারীরাই আজ বাংলার ঐতিহ্যকে নতুন প্রজন্মের হাতে তুলে দিয়ে ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। করো করো। আপনাকে দেখলাম আজকে এখানে একটা বড়ি দিচ্ছেন, এই বড়িকে কি কি বলে? নকশা বড়ি, না হয় গয়না বড়ি। গয়না বড়ি। এটা কোথায় শিখেছেন, কোথায় এটা? এটা আমার বিয়ের পরে আমি শ্বশুর বাড়ি এসে মা, কাকিমা, শাশুড়ি শাশুড়ি এরা সব দিচ্ছিল, দেখে এখানেই আমি দেখেই শিখেছি। তো এটা কিভাবে তৈরি করতে হয়, কি করে? এটা এই আজকে সকালে যেমন ভিজিয়ে দিলাম, এই বিকেলবেলা ধুয়ে টুয়ে বেছে টেছে রেখে দিলাম, রাতে বেটে রাখি, আর সকালে উঠে এটাকে দিতে হয়। তারপরে এর সঙ্গে আর কিছু মিক্সিং করতে হয় নাকি? এর সঙ্গে অনেকে মিক্সিং করে, কিন্তু আমি মিক্সিং করি না। কালো জিরে দেয় অনেকে, পোস্ত দিয়ে দিতে হয়, এটা পোস্ত দিয়ে দিতে হয়, তিল দিয়েও দেয় অনেকে। পোস্ত দিয়ে। এটা এই যে শিখেছেন, এখন তো পুরুলিয়া এসেছেন, কি করতে? এটা এই যে আমার বোনের কাছে এসেছি, বোনকে একটু শিখিয়ে দিচ্ছি। আমি তো আর সবসময় আসতে পারবো না, হ্যাঁ, ওই জন্য বোনকে একটু শিখাচ্ছি, ও নিজে দিতে পারে। বোনকে শিখিয়ে দিচ্ছেন। হ্যাঁ। তো এটা তো পূর্ব মেদিনীপুর জেলার একটা মানে প্রসিদ্ধ মানে কুটির শিল্প খাবার হিসেবে এটা প্রচলিত আছে। হ্যাঁ, হ্যাঁ। তো সেটা কি মনে করছেন, মহিলাদের ক্ষেত্রে এটা কি কর্মসংস্থানের একটা উপায় হতে পারে? হ্যাঁ হ্যাঁ, আমাদের ওইদিকে বিক্রি হয়, এই 10টা করে একটা করে প্যাকেট করে রাখে, 10টা করে, 10টার দাম 10 টাকা নেয়। এখন পোস্তুর দাম অনেক বেশি, তো পোস্ত এখন হয়তো আর বেশি হতে পারে, দাম বেশি হতে পারে। মানে সংরক্ষণ করে রাখা যায়? হ্যাঁ, 1 বছরের বেশি সংরক্ষণ করে রাখা যায়। রাখা যায়। কি নাম আপনার? সুলেখা মাঝি, বাড়ি? বাড়ি তমলুক। তমলুক। আপনি? সরোজ মল্লিক, বাড়ি সাঁওতাল। তা আপনার দিদি তো আপনাকে এই বড়ি তৈরি করা শেখাচ্ছে, মানে শিখতে পাচ্ছেন? হ্যাঁ, শিখতে পাচ্ছি। ঠিক আছে।